এটা ভালো করে ধরো। দেখছো মামা, কইছিলাম বেশিবার বাইরো না, জ্বরে সব নিয়ে যাইবো গা। কি সুন্দর লেজ গুড়া যাইতাছে গা। স্যার আমরা চলে যাচ্ছি কেন? মালিকের হুকুম হাইলে গে। কিন্তু আমাদের অপরাধ। মগো কোনো অপরাধ নেই, ওই যে সেমরি মন নামে ইচ্ছা মতো কইয়া কই গিরঙ্গি বাজাইছে আর মালিকের মিষ্টি খাওয়াই আপ করছে। এই যে সজল মিয়া, শোনেন, আপু দোকানে মাঝে মাঝে ঘুরতে আসেন, আপনারা আমাকে স্পেশাল ফুচকাটা খাওয়া মনে টাকা নিব না, প্রতিবেশী বললে কথা। ভাইজান আসসালামু আলাইকুম। মানে আপনার দোকানে কি কোনো কাজ হইবে? কোন কর্মচারী নিতেছেন এই জন্য? কর্মচারী লাগলে আপনাকে জানাবো। ভাই আসসালামু আলাইকুম, এখানে কি কাজ হইবে কোনো? দেখছিস তাইসা, সজলার দোকান বন্ধ হওয়ার পর থেকে আমগো এখানে কাস্টমার কেমনে বাড়তাছে। মামা, তোমার কি এই কয়েকদিনের ভিতরে সজলের সাথে দেখা হয়েছিল? ও কি নতুন কোথাও দোকান নিছে? আরে না, কালকে দেখলাম কাজ খুঁজে বেড়াইতেছে। কই কাজ নিছে মামা? আরে ওরে কাজ দিব কেডা? ওই কি কাজ পারে? ওই শুধু পারে ফুচকা বানাইতে। ও যেইখানে যায় ওইখান থেকে করে বাই করে দেয়। তাইশা কেমন আছো মা? খালাম্মা ভালোই আছে। খালাম্মা, একটা জরুরি বিষয়ে কথা কইতে আইছিলাম। খালাম্মা, সজলের কোনো খোঁজ খবর জানেন? না, কেন বলো তো? খালাম্মা, ওর ফোন নাম্বারটা কি আপনার কাছে আছে? থাকলে একটু দেন সিম। আচ্ছা তুমি দাঁড়াও, আমি নিয়ে আসি। হ্যাঁ নাও। কেমন আছো? এই তো আছি কোনো রকম। তুমি? ভালো নাই, আমার না সবকিছু কেমন জানি থাইমা গেছে। মানে সাজায় গুছায় কিভাবে কথা কইতে হয় সেটা আমি জানি না, তবে আমার না সবসময় মনটা খারাপ থাকে। তুমি চলে আসার পর থেকে কোনো কাজেই মন বসে না। কেন? আগে আমার সময় কিভাবে চলে যাইতো আমি বুঝতেই পারতাম না। সারাদিন তোমার সাথে দুষ্টামি ফাইজলামি ঝগড়া করতে করতে তালে তাল মিলায় আমার সময়টা চলে যাইতো, আমি ধরতেই পারতাম না। কিন্তু এখন আমার খুব মনটা খারাপ লাগে, এটা আমি এখন অনুভব করতে পারতেছি। এখন তো আরো তোমার লাগে ভালো হয়েছে। তুমি তো সবসময় যেতে যেতে আমার খেদাইয়া দেয়, আমি তো চলে যাই। এখন তো তোমার মনে আশা পূরণ হয়েছে, তোমার তো খুশি হওয়া উচিত। মানসিক শান্তি বলে একটা জিনিস আছে, মানুষ মানসিক শান্তিটা সবসময় খুঁজে বেড়ায়। তুমি যখন আমার সাথে ছিলা তখন আমার দিনটা খুব হাসি খুশি পার হয়ে যেত। কখন সকাল হইতো, কখন রাত হইতো, টেরই পাইতাম না। তুমি চলে আসার পর আমি বুঝতে পারছি যে আমার মানসিক শান্তিটা হয়েছে তুমি। বুঝলাম না, কি কইতে চাও? তুমি আমার সামনে থাকলে আমি সব কষ্ট ভুলে যাইতে পারি, এতদিন এটা বুঝতে পারিনি। তুমি চলে আসার পর এখন প্রত্যেকটা মুহূর্ত আমি এটা অনুভব করতে পারি। তোমার মনে আছে তুমি একদিন কইছিলা তুমি অনেক বড় রেস্টুরেন্ট দিবা, আর সেই রেস্টুরেন্টের রাঁধুনি নাকি আমার বানাইবা? রাগের মাথায় কইয়া লাইছিলাম, আমি সরি। আমি যদি তোমার সেই রাঁধুনিটা হই, তুমি কি আমারে তোমার সাথে রাখবা? আমি জীবনের বাকিটা পথ তোমার সাথে হাতে হাত রেখে চলতেছি। সত্যি? মানুষের জীবন তো একটাই, এইটুকু জীবনে একটা আপন মানুষ থাকা কিন্তু খুব দরকার। তুমি আসার পরে আমি সেটা বুঝতে পারছি যে আমি তোমার কতটা ভালোবাসা ফেলাইছি। তুমি আমার সঙ্গে চলো, আমরা দুজনে এক লগে দোকান দিব। কি কইতেছে এগুলা? আমার তো বিশ্বাস